উকি দেওয়ার পরে দেখি যে কাফনের কাপড় পরা অবস্থায় কিন্তু মুখটা খোলা। সে কাফনের কাপড় পরা অবস্থায় সে ওয়াশরুমের পাশে দাঁড়ানো। হ্যাঁ, আর একজন ওদিকে ফিরে উল্টো দিকে আমি দেখতে পাইনি, সে উজু করতেছে। তুমি যাদেরকে দেখছো তারা হজ করতে এসে মারা গেছে, তারা হচ্ছে পবিত্র আত্মা। তারা সবসময় মক্কার প্রতিটা হোটেলে, মক্কার হাজি হোটেলদের প্রতিটা হোটেলেই আছে, কিন্তু তোমার দেখাটা উচিত হয়নি। 2017 সালে তাওহিদ নামে একটা ছেলে এরকম হজ করতে আসে, কিন্তু সে হজ করার পরে মিনায় যেতে পারে না। সে ওখানে মারা যায় এবং অ্যাম্বুলেন্সে করে তাকে নেওয়া হয়। অ্যাম্বুলেন্সটা আমার প্রথম ঘটনাটা হচ্ছে সৌদি আরবে থাকা অবস্থায়। আমি যখন সৌদি আরবে থাকতাম তখন পবিত্র মক্কা শহরের মসজিদুল হারামের পাশেই একটা হোটেলে জব করতাম। তো ওই হোটেলে আমি সুপারভাইজার হিসেবে কাজ করতাম। তো কাজ করাকালীন আমাদের মালিকের 4টা হোটেল ছিল। তো মালিক একসময় বলল যে এখন তো বড় হজের সময় এসে গেছে, তোমরা বাকি 2টো হোটেল আমার বন্ধ আছে একটু হারাম শরীফ থেকে একটু দূরে, তোমরা ওগুলো রেডি করতে হবে। তো ঠিক আছে, মালিকের কথা অনুযায়ী মুদিরের সাথে আমরা নতুন 4 জন আসলাম নতুন হোটেলে। তো এসে দেখলাম ওটা করোনার আগে, মানে 20 সালে সর্বশেষ ওটাতে হাজি উঠছিল। তারপর থেকে হোটেলটা বন্ধ ছিল হজের শেষে। তো আমরা যখন গেলাম আমাদেরকে হোটেলের 18 তলায় টপ ফ্লোরে থাকতে দেওয়া হলো, আমরা 4 জন। তো আমরা হোটেলের 1808 নাম্বার রুমে থাকতাম। তো সারাদিন কাজ টাজ করে রাত 8টার পরে কাজ শেষ করে রান্নাবান্না করে খেয়ে দিয়ে আমরা যখন ঘুমাতে যেতাম রাত্র 12টা, 12:30, 1টা, ঠিক এই টাইমটাতে কখনো কান্না শুনতে পাওয়া যেত। বিশেষ করে মহিলাদের কান্না শোনা পাওয়া যেত, গুনগুন করে কাঁদতো। তবে কোন ভাষায় কি বলতো এটা আমরা বুঝতাম না কখনোই। তো প্রথম দিন হয়তো ভাবছি অনেক কাজ করছি আমরা, এই জন্য হয়তো ভুলটুল শুনতেছি। তো এরপরে এভাবে দ্বিতীয় দিন তৃতীয় দিন চলে। তো আমরা পরে রুমটা চেঞ্জ করি। তো রুমটা চেঞ্জ করে 2টো রুম রেখে 10 নম্বর রুমে যাই আমরা। তো আমরা যেদিন 10 নম্বর রুমে যাই, 10 নম্বর রুমে যাওয়ার পরেও সেম একইভাবে কান্নাকাটি। কিন্তু দেখা যায় তো 3টা 4টা মানে ফজরের আগে, ওখানে তো ওই দেশি টাইম অনুযায়ী 4:10, 4:20 মধ্যে ফজরের আজান দিয়ে দেয়। তো ফজরের আজানের কিছুক্ষণ আগে মনে হতো আমাদের ওয়াশরুমে কেউ উজু করতেছে বা পানি নিয়ে খেলাধুলো করতেছে, এই জাতীয়। তো আমরা যখন যেতাম তখন দেখতাম ঠিকই ওয়াশরুম ভেজা, এবং ওয়াশরুম থেকে যে কেউ এইমাত্র উজু করে বের হয়েছে, ফ্লোরে দেখতাম আমরা পানি আছে বা বিভিন্ন রকমই। তারপরে আমরা আমাদের মুদির, মানে সৌদি আরবের ম্যানেজারকে মুদির বলে, মুদিরকে বললাম যে দেখ আমরা উপরে থাকতেছি, আমাদের একটু সমস্যা হচ্ছে। তো একটা সময় কিছু বলে না, 2-3 দিন এভাবে কমপ্লেন করার পরে তো বল ঠিক আছে তোমরা নিচের যে কোনো একটা ফ্লোরে এসে থাকো। তো আমরা তখন আসলাম মসজিদ, মানে হাজি হোটেলে একটা মসজিদের যে নির্দিষ্ট একটা ফ্লোর থাকে, 400-500 হাজি একবারে দাঁড়াই নামাজ পড়তে পারে। তো আমরা ওইখানে আমরা বললাম তাহলে হাজি তো এখন ওঠে না, আমরা মসজিদটার ভিতরে থাকি। মসজিদটার ভিতরে আমরা থাকতাম, কিন্তু মসজিদের এসি কাজ করতো না। তারপরে আমরা পাশে একটা রুম ছিল, ওইটাতে মুদির থাকে, কিন্তু উনি থাকতো না, উনি সকালে আসতো বিকালে চলে যেত। ওই রুমের এসিটা ছেড়ে দিতাম, কিছুক্ষণ পরে ফুল মসজিদটা আস্তে আস্তে ঠান্ডা হতে থাকতাম। কিন্তু যখন রাত 3টা 4টা মানে ফজরের আগে মনে হতো যে এসি এত পাওয়ারফুল হয়েছে যে একটা এসিতে এতটা ঠান্ডা করা কখনোই সম্ভব না। মানে আমাদের কম্বল 2টো গায়ে দিলেও কখনো ঠান্ডা কমতো না। তো এটা একটু খারাপ লাগলো আমাদের কাছে যে কাহিনী কি, এত ঠান্ডা কেন, একটা এসিতে এত ঠান্ডা তো হবার কথা না, যেখানে আমরা খালি গায়ে ঘুমাই সেখানে 2টো কম্বল দিয়ে হচ্ছে না। তো একটা পর্যায়ে তখন আমি সৌদিতে আমার প্রায় 4 মাস। তো একটা হাস্যকর কথা না বললেই নয়, আমি যখন মসজিদে ঘুমাচ্ছিলাম যে কোনো কারণে আমার শরীরটা অপবিত্র হয়ে যায়। তো সেই অবস্থায় মানে আমি ঘুমের মধ্যেই টের পাচ্ছি যে আমার সমস্যা হচ্ছে। এই অবস্থায় ভাইয়া বলে বিশ্বাস করবেন না যে আমার গালে যে কতগুলো চর পড়ছে সেটা আমি নিজেও জানি না। তো আমার চর এবং কান্নাকাটির শব্দে আমার থেকে 10 গজ দূরে ফারুক নামে এক কলিগ ঘুমেছিল, ও দৌড়েই আসছে। ও আইসা আমারে ধরতেছে, কিন্তু ও আমাকে হাত দিয়ে ধরতে পারতেছে না। মনে হচ্ছে যে ওর সামনে আরও 5-7 জন মানুষ আছে, ও হাত আমার শরীর পর্যন্ত নিতে পারতেছে না।
নিতে না পারার কারণে ওই দিন একদম ফজরের আজান পর্যন্ত আমার উপরে অত্যাচার চলে। এরপরে প্রচণ্ড জ্বর আসে আমার। আমি 2 দিন ছুটিতে থাকি, 2 দিন কোনো কাজ টাজ করি না, কিন্তু ওই যে ওইভাবে কান্নাকাটি সবসময় শোনা যায়। তারপরে একটা পর্যায়ে বড় হজের সময় আসলো, মেবি জুলাইয়ের 8 থেকে 10 তারিখের মধ্যে হাজি ওঠা শুরু হইল, যা 2022 সালের। হাজি ওঠা শুরু করার পরে হাজিরা উঠছে, প্রতিটা রুমে হাজি থাকতেছে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে একটা পর্যায়ে ওই যে আবার আমাদের 18 তলায় তুলে দেওয়া হলো, যে তোমরা এখন 18 তলায় যাও, এখন এখানে হাজিরা থাকবে, হাজিদের কাজ করো, তোমরা 18 তলায়। আমরা 18 তলায় নিজেদের চয়েস মতো রুম নিলাম, যে যার মতো, দুজন এক একটা রুমে। তো রাতে যখন ডিউটি শেষ করে 12টা-1টার সময় করিডোরে ওয়াইফাইতে আমরা একটু দেশের সবার সাথে কথা বলতাম বা কোনো ভিডিও দেখতাম, যে কিছু করতাম। তো হঠাৎ করে একদিন দেখি যে ওয়াশরুম থেকে পানির শব্দ হচ্ছে। তো আমি গিয়ে ভাই, আপনি বললে বিশ্বাস করবেন না, আমি গিয়ে সাহস করে উকি দেওয়ার পরে দেখি যে কাফনের কাপড় পরা অবস্থায়, কিন্তু মুখটা খোলা, সে কাফনের কাপড় পরা অবস্থায় সে ওয়াশরুমের পাশে দাঁড়ানো। হ্যাঁ, আর একজন ওদিকে ফিরে উল্টো দিকে আমি দেখতে পাইনি, সে উজু করতেছে, 2জন মানুষ। তো আমি যখন এটা দেখলাম, তো যার মুখ খোলা ছিল সে আমার দিকে ঘুরে তাকানোর পরে আমি তার অভাব দেখে বুঝলাম যে এটা একটা মহিলা। এটা দেখার পরে সে আমাকে কি বললো আমি বুঝতে পারি নাই, কিন্তু হাত দিয়ে ইশারা দিল চলে যাও। আমি চলে যাই। চলে যাওয়ার পরে ওই দিন আমার প্রচণ্ড জ্বর আসে। কথাটা আমি আমার কলিগদের সাথে বলি, ওরা কেউ বিশ্বাস করে না। তারপরে দ্বিতীয় দিন সেই ফারুক ভাইকে নিয়ে আমি আবার বলি যে আজকে তোমাকে দেখাবো আমি। ও দেখানোর পরে ও আমার পরের দিন যখন দেখাই, ও তখন অজ্ঞান হয়ে যায়। এরপরে এটা নিয়ে এটা হচ্ছে মক্কার মসজিদুল জিন, মানে সূরা জিন যেখানে নাজিল হয়, যে মসজিদটা কেন্দ্র করে, সেই মসজিদের ইমাম ছিল বাংলাদেশি নোয়াখালীর একজন। সেই হুজুরের কাছে আমি যাই, আমরা 2জন। তারপরে হুজুরের কাছে গিয়ে আমরা সব ঘটনাটা খুলে বলার পরে সে বলে, তোমরা তো জানো যে পবিত্র মক্কা শহরে যারা হজ করতে এসে মারা যায়, তাদেরকে সবসময় জানা যায় এবং দাফন কাফন সব কিছুই সম্পন্ন হয় মুখ খোলা রেখে। তুমি যাদেরকে দেখছো তারা হজ করতে এসে মারা গেছে, তারা হচ্ছে পবিত্র আত্মা। তারা সবসময় মক্কার প্রতিটা হোটেলে, মক্কার হাজি হোটেলদের প্রতিটা হোটেলেই আছে, কিন্তু তোমার দেখাটা উচিত হয়নি। এবং সেইটা দেখার পর থেকে মানে আমার জীবনে অনেক অলৌকিক ঘটনা মানে সৌদিতে শুরু হয়। এরপরে ওই হোটেলেই যখন হাজি ওঠার সময় অনেক মানে ওটা কি বলবো, যখন তাদের ওমরা করা হয়, মিনার উদ্দেশ্যে রওনা করবে, তো মিনার উদ্দেশ্যে রওনার সময় 2 দিন থাকতে হয় মিনায় গিয়ে। তো ওই 2 দিন হোটেল একদম খালি থাকে। 2 দিন হোটেল খালি থাকা অবস্থায় একটা পাকিস্তানি এক ভাই থেকে যায় হোটেলে। পাকিস্তানি ভাইটার বয়স আনুমানিক 20 থেকে 22 হবে, এর চেয়ে বেশি না, একদম শুকনো। তো আমি ভাইকে জিজ্ঞেস করি উর্দু ভাষায় যে কি ভাই তুমি গেলা না হজে? বললো আমার প্রচণ্ড জ্বর, আমি যেতে পারিনি, আমাকে রেখে গেছে। তাই আমি বললাম মিনার কাজ যদি সম্পন্ন না করো তাহলে তো তোমার এই হজ হবে না। বললো আমি 2 দিন পরে করবো। আমি কি ওই 2 দিন পরে তো হবে না। সে আমাকে রাগ করে বলে, তুমি এত প্রশ্ন করতেছো কেন? আমার হজ না হয় না হবে, তুমি এত প্রশ্ন করতেছো কেন? তখন আমরা হোটেলে মাত্র 4 জন মানুষ, 18 তলা হোটেলটা, প্রায় 1000 স্কোয়ার ফিটের মতো। তো ওই একদিন রাত্রে আমি রান্না করতেছি, সে ভাই হঠাৎ করে আমার কিচেনে গিয়ে বলতেছি কী রান্না করতেছো? তো আমি বলতেছি যে এরকম মাংস রান্না করতেছি। তো সে আমাকে বলে, তো আমাকে একটু দিবা? তো আমি তাকে দিলাম, কিন্তু সে খেলো না, খুব মুচকি একটা হাসি দিল, বললো গোস্ত খাইতে হয়। আমরা বলি মাংস, ওরা তো উর্দুতে গোস্ত বলে। গোস্ত খেতে হয় খবিজ তমিজ রুটি দিয়ে। আমি বললাম এত রাত্রে তো এটা পাবো না, এখন তুমি এটা খাও। ও বললো না আমি খাবো না, রেখে দাও তুমি। এভাবে প্রথম দিন যায়। দ্বিতীয় দিন ও আমাকে বলে যে চলো আমরা আজকে বাহির থেকে হেঁটে আসি। আমি বললাম ঠিক আছে, এখন না, আমার ডিউটি শেষ হবে রাত্র 8টায়, তো 8টার দিকে আমি বের হবো। আচ্ছা। তো রাত্র 8টায় আমাকে আবার ডাকতে আসে। ও ছিল 203 নাম্বার রুমে। আমি জিজ্ঞেস করি তোমার রুম নাম্বার কত? ও আমাকে বলে 203 নাম্বার রুম। তো আমি বললাম 203 নাম্বার রুমে তো অল্প বয়সী কাউকে দেখলাম না, ও রুমটাতে তো 5 জন হাজি আছে, তোমাকে তো দেখলাম না কখনো। হ্যাঁ,
বলে না আমি রুমে আছি, তুমি হয়তো খেয়াল করো নাই। আমি বললাম না, 5টা বেডের 5টা হাজি তো মুরব্বী দেখলাম, তুমি তো রুমে ছিলা না কখনো। বলে না আমি ছিলাম। আমি বলতেছে আমার সাথে তর্ক করবা? আমি বললাম যে না। পরেও আমাকে নিয়ে যায়। দ্বিতীয় দিন রাত্রে নিয়ে যাবার পরে ও আমাকে নিয়ে যায় হচ্ছে এই জান্নাতুল মাওয়া কবরস্থান, যেটাতে আমাদের পবিত্র মাতা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর, ওখানটাতে নিয়ে যায়। ও বলে চল আমরা কবরটা জিয়ারত করি। আমি বললাম আচ্ছা, কবর তো এখান থেকে যাওয়া আসা পথে দৈনিক 2-3 বার আমাদের জিয়ারত করা হয়। কয় না চলো আজকে আবার একটু কবরটা জিয়ারত করি আমরা। ওর সাথে আমি কবর জিয়ারত করি। ও খুব কান্না করে। আমি বললাম তুমি কান্না করতেছো কেন? তোমার তো আত্মীয় স্বজন এখানে কেউ নাই। বলে না এমনি কান্না করতেছি। কান্না করার পরে ও হোটেলে চলে যায়। কিন্তু ওর এই 2 দিনের আচরণে যে কোনো মানুষ মুগ্ধ হয়ে যায় ওর ব্যবহারে। তো আমরা তখন রাত্র প্রায় 12:30 সময় রুমে চলে আসি। রুমে চলে আসার পরে দেখি ও বলতেছে আমি রুমে যাচ্ছি। আমি বললাম আমি তোমার আগাই দিই। বলে না, আমি লিফটে ও 2তে নামলাম। আমি বললাম আমি তোমার রুমে যাবো, চলো। বলে না আমি যাচ্ছি, তোমার আসা দরকার নেই, তুমি চলে যাও। আমি 18 তলায় চলে যাই, ও 2 তলায় নামে। তারপরের দিন সকালে যখন মিনা থেকে মানুষ আসবে, ফোন করা হয়েছে যে আমরা আসতেছি, আমাদের রুমগুলো রেডি রাখো, আর সাথে কোরবানির দেওয়া কিছু দুম্বা ছাগল এগুলো আছে, এগুলো রাখার জন্য ফ্রিজগুলো খালি করো। আচ্ছা আমরা এটা করতেছি। রাত্রে ফোন দিল, তো রাত্রি ওদেরকে বললাম এগুলো করে রাখ, খুব সকালে আসবে। তো তখন সকাল 6:30 নাগাদ আমি নিচে আসি, রিসেপশনে এসে বসি, যা আসবে তারা। তো রিসেপশনে বসার এক পর্যায়ে সেই ভাইটা, ওর নাম ছিল তাওহিদ, ও বলতো তাওহিদ কিন্তু একটু উর্দু ভাষায় অন্যরকম করে বলতো। তো ওই তাওহিদ যখন নামে, আমি 6:30 দেখি তাওহিদ নিচে রিসেপশনের সোফায় শুয়ে আছে। আমি জিজ্ঞেস করলাম কী হয়েছে তোমার? বলে আমার প্রচণ্ড জ্বর। আমি ওর গায়ে হাত দিলাম। ভাই বিশ্বাস করবেন না যে 104 তো ডবল 204-এর মতো জ্বর আর কি, কী বলবো আর কি, এতটা হট টেম্পারের শরীর। আমি বললাম তাহলে একটা কাজ করো। আমি তখন স্টোরে গিয়ে ওকে 2টো কম্বল এনে দিলাম। আমার কাছে বলে যে তোমার কাছে কোনো ওষুধ আছে? আমি বললাম হ্যাঁ আছে। তো আমি বাংলাদেশ থেকে যখন প্যারাসিটামল বিভিন্ন ওষুধ নিয়ে যাই, ওকে খেতে দিই, ও খায়। কিন্তু খাবার এক পর্যায়ে বলে আমাকে আরও 2টা কম্বল এনে দাও। আমি যখন ওই কম্বলটা আনতে যাই, আইসে আর ওকে পাই না। কম্বল দুটো যেভাবেটা সেভাবেই পড়ে আছে। যাই হোক, আমি আবার কলিগকে জিজ্ঞেস করলাম এখানে তাহিদ ভাই ছিল, ও গেল কই? বললো একটা অ্যাম্বুলেন্স আসছে, অ্যাম্বুলেন্সে নিয়ে গেছে। আমি কি অ্যাম্বুলেন্স ফোন দিল কে? ওর কাছে তো আমি কখনো ফোন দেখিনি, ফোন দিল কে? বলতে পারিনি অ্যাম্বুলেন্স আসছে, ওকে অ্যাম্বুলেন্সে নিয়ে গেছে। তো ওই সবাই মিনা থেকে আসতে শুরু করলো, আসলো। কিন্তু কাজের তাগিদে ওই ভাইয়ের কথা সব আমরা ভুলেই গেলাম। যখন মিনা থেকে আসার পরে সবাই 3-4 দিন পরে আবার বাংলা বিভিন্ন দেশে ব্যাক করতে শুরু করে। ব্যাক করার পরে লাস্ট পর্যায়ে যখন আমরা আবার সব কিছু মালিক বলে ঠিক আছে ঘুষাই তোমরা মেইন হোটেলে চলে আসো, তখন আমরা আবার সমস্ত হোটেল গোছানো শুরু করি। গোছানো শুরু করার পরে লাস্ট পর্যায়ে আমাদের হোটেলের নিচেই ছিল একটা ডিপার্টমেন্টাল স্টোর, আর পাশের হোটেলের নিচে ছিল একটা বারবার স্টোর, মানে সেলুনের ওইখানে আমি চুল কাটাতে যাব। তো ভাবলাম চুলটা কাটাই, যেই পাকিস্তানি ভাই আছে খুব ভালো সম্পর্ক, ওনার কাছ থেকে চুলটা কাটাতে গেলাম। তখন বললাম যে ভাইয়া এরকম আমাদের এখানে এক ভাই ছিল, এই লাস্ট পর্যায়ে এরকম তার সাথে শেয়ার করার পরে সে মুচকি হাসে। আমি বললাম কী ভাই হাসলেন কেন? সে বললো কিছু না। তখন বললো আমি আপনাকে ডাক দিলে আপনি আইসেন আমার কাছে। বললাম আচ্ছা। তো সে আমাকে পরের দিন সন্ধ্যায় আমাকে ডাক দেয় যে এদিকে আসেন। ডাক দিলাম। তারপরে গিয়ে দেখি বার্মার এক বাঙালি ভাই, উনি ওখানকার মানে স্থানীয়র মতো থাকা শুরু করছে অনেক বছর যাবত। তো উনি আসলো, বললো ভাই এই তাওহিদ ভাইকে উনিও দেখছে। তো আমি প্রশ্ন শুনে তাওহিদ ভাইকে উনিও দেখছে মানে কি? বলে এটা হচ্ছে 2017 সালের ঘটনা। 2017 সালে তাওহিদ নামে একটা ছেলে এরকম হজ করতে আসে, কিন্তু সে হজ করার পরে মিনায় যেতে পারে না। সে ওখানে মারা যায় এবং অ্যাম্বুলেন্সে করে তাকে নেওয়া হয়। অ্যাম্বুলেন্সটা এয়ারপোর্ট পর্যন্ত তাকে দিয়ে আসে। কিন্তু তখন আমি এবং ওই যেই ভাই দেখছে যে অ্যাম্বুলেন্সে তাকে নিয়ে যাচ্ছে, সেও মানে একদম হতভম্ব হয়ে যায় যে কী অবস্থা, কাকে দেখলাম? অ্যাম্বুলেন্স দেখলাম, লাশ নিয়ে মানে মানুষটাকে নিয়ে গেল দেখলাম, কিন্তু সে নাকি 2017 সালে মারা গেছে। এটা হচ্ছে আমার প্রথম ঘটনা। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।